তস্মাদ হরিরাজন সর্বত্র সর্বদা শ্রোততব্য কীর্ততব্য স্মৃততব্যশ্চ ভগবদ নাম। হে রাজন, হরি সর্বত্র আছেন। সর্বত্র মানেন, বললেন যেখানে তুমি আছো সেখানেও আছেন, আর যেখানে তুমি নেই সেখানেও আছেন। আর বললেন সর্বদা, এখন আছেন, সকালে আছেন, বিকালে আছেন, রাত্রে আছেন। যখন তুমি ছিলে তখনও আছেন, আর যখন তুমি থাকবে না তখনও থাকবেন। তাই যিনি সব জায়গায় আছেন সেই সুলভ হরিকে, ভগবান দুর্লভকে বলেছে, ভগবানকে পাওয়া কঠিন। দুর্লভ মানে তো নেই, কম আছে, তাকে পাওয়া দুর্লভ হয়। ভগবান তো সুলভ কেন? বলো সর্বত্র আছে। সর্বত্রই যদি থাকে, সর্বদাই থাকে, তাহলে পাচ্ছি না কেন? তিনটে রাস্তাতে যেতে হবে। বললো কি কি? শ্রোততব্য, একটার পর একটা যেতে হবে, সিঁড়ি জাম করে গেলে হবে না। বললেন শ্রোততব্য, প্রথমে তাকে শুনতে হবে। কীর্তিতব্য, ভগবানের নাম কীর্তন করতে হবে। আর বলল কীর্তন করার পর স্মৃততব্য ভগবদ নামঃ, ভগবানকে স্মরণ করতে হবে। এই স্মরণ করানোর জন্যই নাম, শুধুমাত্র পাখি পড়ার মতো নামের জন্য নয়, স্মরণযুক্ত নাম। সাধকের শরণ লীলা, ইহাকে না করো হেলা, ইহাতে জাগিবে উল্লাস। সাধক কি করবে? বললো স্মরণ করবে। শ্রী গুরুদেব মন্ত্র দিলেন, আমরা প্রথম প্রথম কি করি? বললো শুধু জপ করি আর ভাবি এইটাকে উচ্চারণ করব, জপ করব, মন্ত্র ভুল না হয়, এর জন্য জপ নয়। তাহলে জপ করতে করতে এই মন্ত্র যার, তার চিন্তা করতে হবে। এটা জানবো কি করে? বললো তাই শ্রোতব্য, প্রথমে গিয়ে শুনতে হবে। আগে শুনতে হয়, তারপর করতে হয়। আগে শুনতে হয়, তারপর বলতে হয়। তাই শ্রোতব্য কীর্তব্য ভগবদ নামঃ। শ্রী সুখদেব গোস্বামী পাদ ব্যাসপীঠে বসলেন, পরীক্ষিত মহারাজ শ্রোতার আসনে বসলেন। আর সুখদেব গোস্বামী পাদ বলতে শুরু করলেন, বললেন শোনো রাজন। সুখদেব বললেন পরীক্ষিতকে, রাজনকে, যে হে রাজন শোনো, যদি বিদ্যার প্রয়োজন হয় তাহলে দেবী সরস্বতীর পূজা করো, যদি সিদ্ধির প্রয়োজন হয় তাহলে গণেশের পূজা করো, যদি শক্তির প্রয়োজন হয় তাহলে কালীর পূজা করো, যদি জ্ঞানের প্রয়োজন হয় তাহলে শিবের পূজা করো, যদি বীরত্বের প্রয়োজন হয় কার্তিকেয়র পূজা করো। এই রকম একটা গোটা অধ্যায় ধরে শুধু দেবতাদের কথা বললেন। এই দেবতার পূজা করলে এই পাবে, ওই দেবতার পূজা করলে ওই পাবে। কেন বলতে লাগলেন? দেখতে লাগলেন ঘরটা কাঁচা না পাকা। ঘট দেখতে এসেছেন, গুরুদেব দান করবেন তো, তাই শিষ্যকে বাজিয়ে দেখছেন। কি করে তিনি বাজাচ্ছেন তুমি কি করে বুঝবে? যে বাজাচ্ছেন তিনিই তো বুঝবে। ঘরটা কাঁচা না পাকা বাজাচ্ছেন। গুরুদেব করেছেন কি, শিষ্য বাড়ি গিয়েছেন, আর শিষ্য বসেছে, শিষ্যকে বলছেন হ্যাঁ রে বাপ, জমিতে কত ধান হয়েছে। এবার শিষ্য বলতে শুরু করলো, ধান তো ভালোই হতো, কিন্তু এই যে বৃষ্টিটা হয়ে গেল না, সব ধানগুলো চলে গেল। গুরুদেব বুঝে নিলেন এ বেটার ধানেরই লোক, এ বেটার আসল কোনো জায়গায় ভক্তি নাই, এ গোবিন্দ কথা শুনতে চায় না, একে ধানের গল্প বলেই ঘুলিয়ে দাও। কেন বলে? বিষয়ের ভঞ্জন করছে, বিষয়ের ভঞ্জন করুক, কাঁচা ঘর না পাকা ঘর দেখতে হবে। তাই মনের আনন্দে বলছেন এই দেবতার পুজো করলে এই পাবে, ওই দেবতার পুজো করলে ওই পাবে। গুরুদেব আবার এক শিষ্য বাড়ি গিয়েছেন, গিয়ে বলছেন শোন কেমন আলু হলো? বললো বাবা, আলু ধানের জন্য তো অনেক লোক আছে, আপনি এসেছেন, আপনি একটু হরি কথা বলুন। এইটা যখন কেউ বলে না, তখন গুরুদেবের মনটা প্রাণ ভরে যায়, ভাবে আমি তো এই জন্যই আছি রে, আমাকে তো কেউ জিজ্ঞাসা করে না, কেউ বলে না, যা বলে সেগুলো আমি শুনতে চাই না। ওই যে পূর্বদিন বললাম সাধুর সঙ্গ করলেই হবে না, সঙ্গের মতো সঙ্গ করতে হবে। সাধুর মাথায় জটা আছে, জটাতে উকুন আছে, উকুন তো সারাদিন সঙ্গ করে, কিন্তু উকুনের প্রতি কি সাধু কোনো কল্যাণকারী বলবেন? বলবে না। কেন? ও তো সাধুর রক্ত খাচ্ছে, সাধুকে উৎপীড়ন করছে।
সেরকম আমরা যদি উৎপীড়ন করি তাহলে গুরুদেব প্রসন্ন কি করে হবেন? অপ্রসন্ন হবেন। সঙ্গের মতো সঙ্গ করতে হবে। দেখছেন বাজিয়ে বাজিয়ে শ্রী সুখদেব গোস্বামী যে বেটা কি শোনে শুনি, সব বললেন। শেষকালে পরীক্ষিত বললেন, প্রভু আমি এত কিছু শুনতে চাই না। তাহলে সব শুনলাম, কৃষ্ণ পূজা করলে কি হবে বলুন? দেবদেবীর পুজো করব, পাবো এগুলো, তারা আমার অগ্রগণ্য, তাদের আমি মানলাম, সম্মান দিলাম, সম্মানপূর্বক তাদের স্থাপনা করলাম, পূজা করলাম, বন্দনা করলাম, কিন্তু গোবিন্দের ভজনা করলে কি পাবো? শ্রী সুখদেব বললেন, অকামম সর্বকামং বা মোক্ষকাম উদারথি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পরাম। বললেন, তীব্রতার সহিত যদি কৃষ্ণের কেউ ভজনা করে, তাহলে যার কামনা নাই সে গোবিন্দকে পায়। অকাম সর্বকাম, যার সমস্ত কামনা আছে, বিষয়ের কামনা, এটা ওটা সেটা, বলল সব কিছু গোবিন্দ দিয়ে দেন, সর্বকামও মিটে যায়। আর বলল কোনো কামনা নাই কিন্তু মুক্তির কামনা আছে, বলল সেও যদি কৃষ্ণকে ভজে তাহলে কৃষ্ণকে ভজে সে সেটাও পেয়ে যায়। অন্যকামী জীব করে যদি কৃষ্ণেরও ভজন, অনায়াসে দেয় কৃষ্ণ তারে শ্রীচরণ। বললেন, অন্য কামনা নিয়েও যদি কেউ কৃষ্ণকে ভজে, গোবিন্দ এত বড় ভক্তবৎসল, তিনি কামনাটাকে সরিয়ে দিয়ে নিজের চরণখানি প্রশস্ত করে দেন। বললেন, প্রভু আমাকে এই সব কথা না বলে কৃপা করে বলুন, বলল কি না, কৃষ্ণের কত অবতার হয়েছে, প্রভু কতবার অবতীর্ণ হয়েছেন, কি করে এই সৃষ্টি হলো। শ্রী সুখদেব গোস্বামী পাদ বলতে শুরু করলেন, বললেন, শোনো রাজন, এই সৃষ্টির বর্ণনা শোনো। মহাবিষ্ণু ক্ষীরোদশায়ী বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের উন্মোচন হয়েছে, আর এই পদ্মের উন্মোচনে উন্মোচিত পদ্মে মহাবিষ্ণুর পদ্মতে শ্রী ব্রহ্মা উৎপন্ন হয়েছেন। ব্রহ্মার দ্বারা এই সৃষ্টি হয়েছে। ব্রহ্মা এই গোলকরূপী, গোলক মানে গল, বৃত্ত, এই বৃত্তরূপী এই অণ্ডরূপীকে প্রসব করেছেন, সৃষ্টি করেছেন বলে এই সৃষ্টির একটি নাম ব্রহ্মাণ্ড। ব্রহ্মার দ্বারা প্রসবিত অণ্ড, অণ্ড মানে ডিম। ভগবানের এখনো অবধি বহু অবতার হয়েছে, মোট শ্রী ভগবানের 24টি অবতার। বললেন কি কি অবতার? সেই অবতারগুলি শ্রী সুখদেব গোনাতে লাগলেন। বললেন, শোনো পরীক্ষিত, ভগবান আদি বরাহ রূপে উৎপন্ন হয়ে হিরণ্যাক্ষকেই বধ করেছেন, পৃথিবীকে রক্ষা করেছেন। এরপর ভগবান যজ্ঞ রূপে অবতার গ্রহণ করেছেন। তদুপরেই ভগবান করদম মুনির পুত্র কপিল রূপে অবতার গ্রহণ করেছেন। তদুপরেই ভগবান দত্তাত্রেয় রূপে অবতার গ্রহণ করেছেন। এরপরে সনক সনাতন সনন্দন সনাতন রূপে 4 জনের অবতার হয়েছে। তদুপরেই নর আর নারায়ণ রূপে ভগবান অবতার গ্রহণ করেছেন। এরপরে পৃথুরাজনের অবতার হয়েছে, এবং এরপর ঋষভদেব হয়গ্রীব রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। মৎস্য কুর্ম নৃসিংহ বামন পরশুরাম রাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। পরাশর নন্দন আমার পিতা স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রূপে অবতীর্ণ হয়েছেন। আর তদুপরে বলরাম রূপে অবতার গ্রহণ করেছেন। আর আগমনী কলিতে তিনি বুদ্ধ রূপে অবতার গ্রহণ করবেন। আর কলি যখন শেষ হবে তখন কল্কি রূপে অবতার গ্রহণ করে সপ্ত চিরঞ্জীবীকে সঙ্গে নিয়ে তিনি কলিযুগকে নাশ করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই 24 অবতারের তত্ত্ব বললেন। এরপর বললেন, এরপরে বললেন, দেখো শ্রী ভগবান সৃষ্টি করলেন। কি করে সৃষ্টি হলো না, ব্রহ্মা উৎপন্ন হয়েছেন। ব্রহ্মা উৎপন্ন হয়ে ভাবছেন আমি কে, কোথা থেকে এলাম, কি করে আমার জন্ম হলো। এই চিন্তন করতে করতে ব্রহ্মা চারিদিকে মুখ ঘুরিয়েছেন, আর চারিদিকে যেই মুখ ঘুরিয়েছেন 4টে মাথা হয়ে গেছে। আর 4টে মাথা হওয়ার পর বললেন, 4টে মাথা হওয়ার পর ব্রহ্মা ওই পদ্মের নালের মধ্যে প্রবেশ করেছেন। আর পদ্মনালে প্রবেশ করে 1 সহস্র দিব্য যুগ ধরে
100 দেব বর্ষ ধরে ওই পদ্মনালে বাস করেছেন। তারপর বেরিয়ে এসেছেন, ব্রহ্মা বৃদ্ধ হয়ে গেছেন। ব্রহ্মা বৃদ্ধ হওয়ার পরে তাও যখন উত্তর পাচ্ছেন না, চিন্তা করছেন কে আমি, কি করব, আমার নাম কি, কি করে উত্তর পাবো। তখন দুটো শব্দ ভেসে এসছে, ত আর প, ত আর প, ত আর প। এই দুটি বর্ণকে ব্রহ্মা সন্ধি করেছেন, যোগ দিয়েছেন, আর যোগ দিয়ে উৎপন্ন হয়েছে তপ। এই তপ শব্দের অর্থ, তপ একটা ধাতু, তপধাতুর অর্থে তপস্যা, তপধাতু দিয়ে তপস্যা নির্মাণ হয়। এই তপস্যার নির্মাণ করেছেন তপস্যা নামক শব্দ। আর তপস্যা মানে বললেন, তপস্যা মানে তপতি, তপ মানে গরম। তপস্যা কেন? যার দ্বারা শরীর মন ইন্দ্রিয়কে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত কেন করা হয়? উত্তপ্ত করা হয় যার দ্বারা শরীর শোধিত হয়। যেমন অগ্নিদগ্ধ হলে সব শোধিত হয়, তেমনি তপস্যার আগুনে আমাদের এই শরীর শোধিত হয়। কলিযুগে আমরা তপস্যা কি করে করব? এই যে আমরা 7 দিন ধরে শুনছি ভাগবত, এটাই কলিযুগের তপস্যা। কেন তপস্যা? বললেন 4 ঘন্টা আপনারা বাবু হয়ে একভাবে বসে শুনছেন, এটাই তপস্যা। এই তপস্যার দ্বারা আমাদের শরীর তাপিত হচ্ছে। একাদশী ব্রত করছি আমরা, একাদশী ব্রতটা তপস্যা। নিয়ম সেবাতে নিয়ম করে হরিকথা শুনি, মঙ্গল আরতি দর্শন করি, এটাই তপস্যা। এই তপস্যার দ্বারা কি হয়? বলল মনকে ধীরে ধীরে বশীভূত করা হয়। সুখের দ্বারা জীবের নাশ হয়, আর কষ্টের দ্বারা জীব তৈরি হয়। যত আপনি সুখ পাবেন তত আপনার শরীরটা ভাঙবে, আর যত কষ্ট করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, দেখবেন শরীর ঠিক থাকবে। আমরা পরিশ্রম কমিয়ে ফেলেছি বলে আমাদের শরীরে এত রোগ। সকালে উঠে আমরা ঝাঁটায় হাত দিই না, লেপন করি না, এখন তো লাঠি বেরিয়ে গেছে, তাহলে মাজার ব্যায়াম বন্ধ। যদি আমি লেপন করতে বসি, তাহলে আমার মাজাটা তো নড়বে, তাহলে তো আমার লেপনের সময় মাজার ব্যায়ামটা হবে, বন্ধ হয়ে গেল। বাটনা বাটি না, বাটনা না বাটার ফলে বললো হাতের ব্যায়াম বন্ধ। সব ব্যায়াম এগুলো আমরা পয়সা দিয়ে গিয়ে ফিজিওথেরাপির কাছে শিখি। ফিজিওথেরাপির লোকেদের কাছে পয়সা দিই, তারা বলে এইটা করো। বলো কি? না, হাত ঘোরাও। বেলনায় রুটি বেললেই তো হাত ঘোরানো হয়ে যায়। লোটা বন্ধ করেছি বলেই এটা করতে হচ্ছে। আমাদের যে পূর্বাচার্যগণ, পূর্ব ভারতীয় সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতিতে এইভাবেই জীবনকে নির্ধারণ করা হয়েছে যাতে শরীর নিরোগ থাকে। সেই সংস্কৃতি থেকে আমরা যত দূরে যাব, জানবেন রোগ তত কাছে আসবে, রোগ তত কাছে আসবে। গোবর দিয়ে ঘর নেকাতাম, মাটির ঘর ছিল, বর্ষাকাল গ্রীষ্মকাল প্রতিদিন গোবর দিয়ে নেকাতাম। এখন মার্বেলের ঘর হয়ে গেছে, এখন আর নেকাতে হয় না, শীতকালে ছ্যাঁকা দেয় মার্বেল। এমন ছ্যাঁকা দিচ্ছে, আর ওই ছ্যাঁকার চোটে বলল কি হচ্ছে? বলল যেমন ওই যদি চারিদিকে বরফ দিয়ে তার মাঝখানে মানুষকে রেখে দেওয়া হয়, মানুষ বরফ ছোঁবে না, কিন্তু তাও হেজে যাবে। কেন হেজে যাবে? বলল বরফের ঠান্ডায় হেজে যাবে। তেমনি পাথর থেকে যে ঠান্ডা বাষ্পটা উঠবে, সেই বাষ্পে মানুষের রোগ ঢুকতে বাধ্য। যতই আপনি কার্পেট পাতুন আর যাই পাতুন, পাথরের যে ঠান্ডা ভাবটা সেটা তো উঠবেই। আমরা নিজের অকল্যাণ নিজেরা সাধন করছি। কি হচ্ছে? বললো গাঁটে ব্যথা হচ্ছে, নড়তে পারছি না, চড়তে পারছি না, বসতে পারছি না। এই রকম ক্ষণভঙ্গুর শরীর নিয়েও যদি একবার সুযোগ হয়, গোবিন্দ সুযোগ করে দেন, রাধারানী সুযোগ করে দেন, এই হরিকথারূপী ভাগবত সপ্তাহরূপী মহাযজ্ঞে, আর এই মহাযজ্ঞে গিয়ে আমরা 7 দিন একটু কষ্ট করে বসতে পারি, তাহলেই আমাদের তপস্যা করা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলেই তপস্যা করা হয়ে যাবে। এই তপস্যাটুকু করতে পারবো। ব্রহ্মা তপস্যা করলেন কেন? ভগবানকে পাওয়ার এটাই উপায়। তপস্যা মানে ওই ধ্যান করা। বললো ধ্যান মানে? বললো ধ্যান মানে স্মরণ করা। ওই একই এলো দেখুন, শ্রী বিষ্ণু স্মরণম। ভগবানের স্মরণ করার নামই ধ্যান, আর এই ধ্যানের নামই তপস্যা। আর এই তপস্যা করে যখন ব্রহ্মা চোখ খুললেন, তখন কি দেখলেন? বললেন যে পদ্মের উপর তিনি বসে আছেন, তার তলাতেই প্রভু ভক্তবৎসল নারায়ণ শয়ন করে আছেন।
তপস্যা করার সময় কি করা হয় মা? বললো চোখটা বন্ধ করা হয়। চোখটা যখন বন্ধ করা হয় কি হয়? বললো বাহ্য জগৎ দেখা বন্ধ হয়ে যায়। এবার কি করে মানুষ? বললো অন্তর জগৎ দেখা শুরু করে। আর যখন দেখতে শুরু করে তখন দেখতে 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 আত্মারাম হয়ে যায়, আত্মার মধ্যেই ভগবানকে দর্শন করে। আর দর্শন করে ভাবে আমি সুখ খুঁজে বাইরে বেড়াচ্ছি, বাইরে তো কোথাও সুখ নাই। সুখরাশি শক স্বরূপ, সুখ সিন্ধু স্বরূপ প্রাণ গোবিন্দ আমার হৃদয়ে বসে আছেন। ওই ব্রহ্মা যেমন দেখলেন যার উপরে এই বসে আমি তপস্যা করছি তলাতেই তো তিনি শুয়ে আছেন, নরে শুয়ে আছেন, নীরের মধ্যে শুয়ে আছেন, তাই ইনি নারায়ণ স্তুতি করলেন ভগবানের। ভগবান প্রসন্ন হলেন, ব্রহ্মাকে বললেন শোনো ব্রহ্মা এবার তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বললেন আমি যে সৃষ্টি করব, কি করে সৃষ্টি করব? সৃষ্টির তো কোনো জ্ঞানই নেই। একটা জায়গা দিয়ে হয়েছে আর মিস্ত্রিকে বলা হয়েছে বাড়ি করো। এবার বাড়িটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, তার জন্য একটা নকশা লাগে, প্ল্যান লাগে। পরিকল্পনাই নেই, আমি সৃষ্টি কি করে করব? আগে কিছু দেখিনি। ভগবান বললেন বেশ, আমি তোমাকে একটা নকশা দিচ্ছি। কি নকশা দিলেন? বললেন অহমেব সর্বাগ্রে নন্নদ যদ সদপরম পশ্চদহং যস্যায়োজসহিতনম সোমশ্রিতঃ ধত্রে ধর্মং যত প্রণিত প্রণিত চতাত্মনি विस्यादतीतं तणमदं मया जतं ततो तमो यथा महन्ति भूत्यानि भूतचैतसेनसु प्रविष्ट न प्रष्टानि तथा तेन सुतेजसम् एतव्यदेव जिज्ञासस्यो तत्यो जिज्ञासमत्मनम् अनमयो व्यातिरेक्यभ्यं यत स्वातं सर्वत्र सर्वदा। এই চারটি শ্লোক দিলেন। এই চারটি শ্লোকই হলো ভাগবতের মূল প্রাণ। চতুশ্লোকী ভাগবত, বলিয়ে ভাগবত ভগবান কি জয়। বললেন এই চারটি শ্লোক তুমি দিন রাত মনে মনে চিন্তা করবে, জপবে, আচরণ করবে। কি হবে এতে? বললেন এতে তোমার অহংকার আসবে না। কেন? বললেন এই চারটি শ্লোকের প্রথমেই বললেন অহমে এবং সর্বাগ্রে, আমি সবার আগে আছি আর আমি মধ্যে আছি। আর যখন কিছু থাকবে না, লয় হয়ে যাবে, তখনও আমিই থাকব। যে কর্ম তুমি করছো সেই কর্ম আমিই করাচ্ছি, আর যে কর্মের ফল তুমি পাচ্ছ সেই কর্মের ফল আমিই তোমাকে দান করছি। অতএব আমি কর্তা আর তুমি নিমিত্ত, এই চিন্তন করে সৃষ্টি করো, অহংকার আসবে না। ব্রহ্মা এবার সৃষ্টি শুরু করলেন। আর সৃষ্টি করতে করতে ব্রহ্মার ক্রোধ জন্মালো। যখন ব্রহ্মা ক্রুদ্ধ হলেন তখন এই ক্রুদ্ধের দ্বারা ব্রহ্মার ভ্রুকুটি থেকে লোহিত রক্তবর্ণের একটি বালক উৎপন্ন হলেন। আর এই লোহিত রক্তবর্ণের বালক উৎপন্ন হয়েই কাঁদতে লাগলেন, রোদন করতে লাগলেন, রোদতম রোদতম বালকম ইতিম ধ্বত্বতা। আর যখন কাঁদতে লাগলেন, কি বলে কাঁদতে লাগলেন? বলেন আমি কোথায় থাকবো, কি আমার পরিচয়, আমি কি করব, বলো বলো। এই যখন বলতে লাগলেন তখন শ্রী ভগবান প্রকট হলেন। ভগবানের সৌম্য শান্ত অপরূপ সুন্দর মূর্তি দেখে এই বালক শান্ত হলেন। ভগবান বললেন রোদতম ইয়াতম রুদ্রম উচ্চতে, তুমি রোদন করেছ জন্মিয়েই, এই রোদন করেছ বলে তোমার নাম রুদ্র হবে। বলিয়ে রুদ্রদেব ভগবান কি জয়। শ্রী ভগবান কৃষ্ণেরই তিন মূর্তি। শতগুণ থেকে বিষ্ণুর জন্ম, রজগুণ থেকে ব্রহ্মা, আর তমগুণ থেকে এই রুদ্রের অবতীর্ণ হলেন। গুণাবতার এনারা। ভগবানের মধ্যে তিন গুণ আছে তো, এই তিন গুণ থেকে বিষ্ণু, ব্রহ্মা আর রুদ্রের জন্ম হলো। বললেন তোমার 11টি নাম হবে, আর প্রত্যেক দ্বাদশ 11টি রুদ্র, আর প্রত্যেক রুদ্রের পৃথক পৃথক রুদ্রাণী হবে। ঈশো ভব আদি তোমার নাম। ঈশান, ভব, অঘোর, ব্যোম, বাম, এগুলি রুদ্রের নাম। বললেন আমার কাজ কি? ব্রহ্মা বললেন তুমি সৃষ্টি করো। এবার মহাদেব সৃষ্টি শুরু করলেন। কি সৃষ্টি? না ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, সাপিনী, পিশাচিনী, ব্রহ্মদৈত্য, এইসব সৃষ্টি করতে লাগলেন। উৎপটাং বস্তু।
কারুর তিনটে মাথা তো কারুর মাথাই নাই, কেউ নিজের মাথাটা নিয়ে ঘুরে বেড়ায়, কারুর গোটা শরীরে শুধু চোখ আর চোখ, এই রকম বস্তু। আর এই রকম বস্তু যখন সৃষ্টি করলেন, ব্রহ্মা বললেন যে তুমি তো সৃষ্টি হওয়ার আগেই সৃষ্টির নাশ করার বস্তু সৃষ্টি করে ফেলেছ, এখনো তো সৃষ্টি ঠিক মতো হলো না, তুমি সৃষ্টি হওয়ার আগেই সৃষ্টি কি করে শেষ হবে সেই জিনিস তৈরি করে ফেলেছ, অতএব তোমাকে কিছু করতে হবে না। বললেন তাহলে আমি কি করব? বললেন তাহলে তুমি ভজনা করো। বলল কার ভজনা করব? বলল ভগবানের ভজনা করো। ইনি কৈলাস পর্বতে বসে ভগবানের ভজনে রত হলেন। ব্রহ্মা আবার সৃষ্টি শুরু করলেন। আর এই সৃষ্টিতে তিনি কি করলেন? বললেন সৃষ্টিতে 10 প্রকারের সৃষ্টি করলেন। এই 10 প্রকারের সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি করলেন মহত্তত্ত্বের, দ্বিতীয় মহত্তত্ত্বের মানে বললেন মহত্তত্ত্ব মানে জীবাত্মা। 10 প্রকার সৃষ্টি, এই সৃষ্টি রহস্য, সৃষ্টি বর্ণনা শ্রীমদ্ ভাগবতে 5 বার বর্ণিত হয়েছে। বারংবার এই সৃষ্টি বর্ণনা, এই সৃষ্টি বর্ণনা 5 বার কেন বর্ণিত হয়েছে? হলো সৃষ্টির বর্ণনাটাই উপলব্ধি করার জন্য। এই যে 10 প্রকারের সৃষ্টি, এই সৃষ্টির বর্ণনা করাচ্ছেন মহাজনগণ, আচার্যগণ। বললেন মহত্তত্ত্বের সৃষ্টি করলেন। এই মহত্তত্ত্বটি কি? বললেন মহত্তত্ত্ব হলেন জীবাত্মা। এবার এই জীবাত্মার পরে দ্বিতীয় সৃষ্টি করলেন। বললেন এই দ্বিতীয় সৃষ্টি কি না? দ্বিতীয় সৃষ্টির নাম অহংকার। অহংকার ব্রহ্মার সৃষ্টি। অহংকার মানে বললেন দেহাহংকার, দেহের অহংকার। অহংকারের সৃষ্টি কেন করলেন? বললেন অহংকার যদি না থাকে তাহলে জীব তার দেহ অহংকার বিচ্যুত হয়ে যাবে। যেমন ঘোড়া ছুটছে, সেই ঘোড়া তো আমাদের কোনো কর্ম দেবে না, সে তো নিজের মনে ছুটছে। তাকে যদি আমাদের ব্যবহারে আনতে হয় তাহলে ঘোড়াকে লাগাম পরাতে হবে, আর লাগামটাকে একজনাকে ধরতে হবে। এইবার লাগামটা ধরে যখন তুমি ছোটাবে তখন ঘোড়া ছুটলে তুমি ঘোড়ায় চেপে যেতে পারবে, বা তোমার রথটাকে ঘোড়া নিয়ে যেতে পারবে। সেই রূপে এই দেহটাতে যদি অহংকারটা না থাকে তাহলে আমি যে মানুষ এই উপলব্ধিটাই আমার থাকবে না। পশুর পশু অহংকার, পক্ষীর পক্ষী অহংকার, এইভাবে মানুষের মনুষ্য অহংকার। অহংকারে দোষ নাই, কিন্তু অতীতে সর্বং হত। নীতিশাস্ত্রের কথা, অতি দর্পে হত লঙ্কা, অতি দানেশ্চ অতিমানেশ্চ কৌরবা, অতি দানে কর্ণং হত, অতীতে সর্বং হত ইতম। বললেন অতি দর্প করেছিল বলে অতি দর্পে লঙ্কা গিয়েছে রাবণের, আর অতি মান অভিমান অহংকার ছিল, দম্ভ ছিল বলে কৌরবদের সব গিয়েছে। আর দান, এ তো ভালো কাজ দান করা বলো, কিন্তু অতি দান করেছে বলে কর্ণ মরেছে। তাই অতীতে সর্বং হত, অতি করলেই হত হবে, অতি করলেই নাশ হবে। মানুষ হওয়ার অহংকারে কারোর নাশ হয় না। নাশ হয় কেন? বলে এই মানুষের পর আমি বিদ্যান, আমি রূপবান, আমি ধনবান, আমি কুলবান, আমি যশবান, আমি ভক্ত, আমি ভজনকারী, আমি আচার্য, আমি গুরু, এই এই একটা একটা করে অহংকারের জামা পরে আছে, এইগুলোতেই নাশ হয়। তাই দ্বিতীয় সৃষ্টি অহংকার করলেন, তৃতীয় সৃষ্টি পঞ্চভূত করলেন, ক্ষিতি অপতেজ মরুতবম। চতুর্থ সৃষ্টি কি করলেন? বলেন চতুর্থ সৃষ্টি করলেন ইন্দ্রিয়। এবার বুঝুন সৃষ্টি রহস্য। ইন্দ্রিয়গুলো কি আলাদা আলাদা সৃষ্টি করলেন? বললেন না না, ব্রহ্মা এই সৃষ্টির মাধ্যমে মনুষ্য শরীরই সৃষ্টি করছেন। এই মনুষ্য শরীর সৃষ্টির জন্য পঞ্চভূতকে একত্রিত করে একটা দেহ করেছেন, আর এই দেহর মধ্যে অহংকারকে বসিয়েছেন, আর জীবাত্মাকে বসিয়েছেন। এবার 10টা ইন্দ্রিয়কে বসালেন। বললো এইবার পঞ্চম সৃষ্টি করলেন মন। বললো এবার মনটাকে বসালেন। আর এবার ষষ্ঠ সৃষ্টি করলেন অবিদ্যা। অবিদ্যা মানে মায়া। এবার মায়ার পাশে মানুষকে বাঁধলেন। আর এবার বলল 7 নম্বর সৃষ্টি করলেন বৈকৃত্য। বৈকৃত্য মানে বললেন বৈকৃত্য মানে বিকৃত্য মস্তিষ্ক, মস্তিষ্কের বিভ্রমতা, উন্মাদতা, অবিদ্যা, অজ্ঞানতা, এর সৃষ্টি করলেন। বুদ্ধিটাকেই ভুলিয়ে দিলেন বিষয়ের বাসনাতে। আর এরপর বললেন এরপর তির্যক সৃষ্টি করলেন। তির্যক মানে পশু,
মানুষের মধ্যে পাশবিক তির্যক ষড়রিপুকে প্রবেশ করালেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, এই 6টা পশুকে মানুষের ভিতরে দিয়ে দিলেন। আর নবমে সৃষ্টি করলেন মানুষ। বললেন এই মানুষ নবমে সৃষ্টি হলো, মানে ওই আগের 8টা সব মানুষে প্রবেশ করলো। আর দশমে সৃষ্টি করলেন বৈকারিক। বৈকারিক মানে, বলেন বৈকারিক মানে মনুষ্যবাদে যত জগৎ আছে। এইভাবে ব্রহ্মা 4 প্রকারের জীব সৃষ্টি করলেন। স্বেদজ, অন্ডজ। স্বেদজ মানে বললেন ঘাম থেকে যারা জন্মায়, অন্ডজ মানে ডিম থেকে যারা জন্মায়। আর বললেন স্বেদজ, অন্ডজ, জরায়ুজ, জরায়ু থেকে যারা জন্মায়। আর চতুর্থ বললেন উদ্ভিজ, উদ্ভিদ থেকে যারা জন্মায়, মাটিকে ভেদ করে যারা জন্মায়। এই এত কিছু সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পর বলো সৃষ্টি তো হলো, কিন্তু সৃষ্টির বর্ধন হচ্ছে না। কারণ সৃষ্টির বর্ধন হচ্ছে না কেন বলল? মানসিক সৃষ্টি বিস্তার করছেন এখনো ব্রহ্মা, মনের দ্বারা সৃষ্টি বিস্তার করছেন। হৃদয় থেকে ঋষিদের সৃষ্টি করলেন, নিজের বাম স্তন থেকে ধর্ম নামক ঋষির উৎপন্নতা করলেন। ব্রহ্মার ছায়া থেকে কর্দম নামক ঋষি উৎপন্ন হলেন। ব্রহ্মার ঘর্ম থেকে দক্ষ নামক প্রজাপতি উৎপন্ন হলেন। মুখ থেকে ব্রাহ্মণগণ উৎপন্ন হলেন। হস্ত থেকে ক্ষত্রিয়গণ উৎপন্ন হলেন। উরু থেকে বৈশ্যগণ উৎপন্ন হলেন। চরণ থেকে শূদ্রগণ উৎপন্ন হলেন। এইভাবে সবাই সৃষ্টি হয়েছে, কিন্তু সৃষ্টি হলেও সৃষ্টির বর্ধন হচ্ছে না। সৃষ্টির বর্ধন হচ্ছে না যখন, তখন ব্রহ্মা ভগবানের পুনরায় শরণাগত হলেন। ভগবান বললেন তুমি মৈথুনী সৃষ্টি বিস্তার করো। এবার মৈথুনী সৃষ্টি বিস্তার করা শুরু করলেন। প্রথমেই মৈথুনী সৃষ্টির জন্য কামদেবের প্রয়োজন, তাই কামদেবকে সৃষ্টি করলেন। আর কামদেবকে যেই না সৃষ্টি করেছেন, কামদেবকে 5টা বাণ দিলেন। এই 5টা বাণ দেওয়ার পর বললেন এই 5টা বাণের মধ্যে যে কোনো একটা বাণ যদি কাউকে বিদ্ধ করো, সে কামে উন্মত্ত হয়ে যাবে। 5টা বাণ পেয়ে কামদেব যাচ্ছিলেন, বললেন আমি কি করে এই বাণ প্রয়োগ করব? কেন? বললেন আমার যিনি দেবী তিনি কই, আমার শক্তি কই? তখন দক্ষ নিজের ঘর্ম থেকে একটি কন্যা উৎপন্ন করলেন, কন্যার নাম রতি। এই রতিকে কামদেবের সঙ্গে বিবাহ দেওয়া হলো। এইবার রতির সঙ্গে কামদেব চললেন। রতি দেবী বললেন বাণ তো দিয়েছে, বাণগুলো আদৌ কাজ করে তো না, সব ফলস, সব নকল। তাহলে কার ওপর প্রয়োগ করবো? বলো যে দিয়েছে তার ওপরেই প্রয়োগ করো। স্ত্রী বুদ্ধি ভয়ঙ্কর, স্ত্রীর বুদ্ধি সবসময় নিতে নেয় কেন? বললো এক এক সময় এরকম ভয়ঙ্কর হয়ে যায়। কামদেব নিলেন স্ত্রীর বুদ্ধি, আর ওই বাণ ছাড়লেন। বলল কার ওপর? না পিতা ব্রহ্মার ওপরেই বাণ প্রয়োগ করলেন। এবার পিতা ব্রহ্মার হৃদয়ে কামের বাণ গিয়েছে। পিতা ব্রহ্মা তাকিয়েছেন, আর পিতা ব্রহ্মার ঠিক বিপরীত দিকে তার কন্যা সন্ধ্যা বসে তপস্যা করছিলেন। এই তপস্যা করছিলেন বলে কন্যার দিকে যেই না তাকিয়েছেন, কন্যার প্রতি আসক্ত হয়েছেন, ছুটেছেন সন্ধ্যাকে আলিঙ্গন করার জন্য। সন্ধ্যাকে গিয়ে যেই আলিঙ্গন করেছেন, অমনি সন্ধ্যা নিজের শরীরকে নাশ করেছেন। আর সন্ধ্যার শরীর নাশ হয়েছে, ব্রহ্মাও শরীর নাশ করেছে। এই দুজনের শরীর নাশ ফলে কুয়াশার সৃষ্টি হয়েছে। এই যে কুয়াশা, এই কুয়াশা কি বলল? ব্রহ্মার পাপ। ভাগবতীর তত্ত্বের বর্ণনা করছেন শ্রী শুকদেব। এমন কোনো প্রশ্নই নাই যার উত্তর ভাগবতে নাই। এরপর বললেন ব্রহ্মা আত্মগ্লানিতে চূর্ণ হয়ে নিজ শরীর নাশ করলেন। কুয়াশার উৎপন্নতা হলো। আর কুয়াশা উৎপন্ন করার পর ব্রহ্মার শরীরের অর্ধেক অংশ দক্ষিণ ভাগ থেকে একটি মনুষ্য উৎপন্ন হলেন, এনার নাম মনু। আর দক্ষিণ বাম ভাগ থেকে একটি কন্যা উৎপন্ন হলেন, ইনি শতরূপা। এনাদের বিবাহ দিলেন। এনারা স্বয়ম্ভু মনু, বৈবস্বত মনু নয়, স্বয়ম্ভু মনু। বৈবস্বত মনু আবার পরে আসবেন। এই স্বয়ম্ভু মনুর বিবাহ দিয়ে বললেন তোমরা পৃথিবীতে যাও, মৈথুনী সৃষ্টির বিস্তার করো। শ্রী শুকদেব প্রশ্ন করলেন প্রভু শ্রীমদ্ ভাগবত যে আমরা শ্রবণ করব, এই শ্রীমদ্ ভাগবতের নাম ভাগবত কেন?
আর ভাগবতের সঙ্গে পুরাণ না বললে মহাপুরাণ কেন বলা হয়? এর উত্তরে শ্রী সুখদেব বললেন, শোনো, ব্যাসদেব 18টি পুরাণই রচনা করেছেন, 18টি পুরাণের মধ্যে ভাগবত একটি, কিন্তু ভাগবত মহাপুরাণ। কেন মহাপুরাণ? বললেন, তত্রৌ সর্গৌ বিসর্গস্থানোপোষণম মুতয়ৌ মন্বন্তরোর ঈশানুকথা নিয়োগৌ মুক্তিরাশ্রয়ময়ৌ দশো লক্ষণম ভাগবতো মহাপুরাণম উচ্যতে। বললেন, অন্যান্য পুরাণে 5টি বা 6টি লক্ষণ আছে, কিন্তু একমাত্র ভাগবত যেখানে 10টি লক্ষণ আছে। এই 10টি লক্ষণ কি কি? বললেন, প্রথম লক্ষণের নাম স্বর্গ। দ্বিতীয় লক্ষণের নাম কি? বললেন, দ্বিতীয় লক্ষণের নাম বিসর্গ। তৃতীয় লক্ষণ, বললেন তৃতীয় লক্ষণের নাম স্থান। চতুর্থ লক্ষণ, বললেন চতুর্থ লক্ষণের নাম পোষণ। পঞ্চম লক্ষণ, বললেন পঞ্চম লক্ষণের নাম উতি। ষষ্ঠ লক্ষণ, বললেন এর নাম মন্বন্তর। সপ্তম লক্ষণ, বললেন সপ্তম লক্ষের নাম ঈশানুকথা। আর অষ্টম লক্ষণ, বললেন অষ্টম লক্ষণের নাম নিরোধ। আর নবম লক্ষণ, বললেন নবম লক্ষণের নাম মুক্তি। আর দশম লক্ষণ, বললেন দশম লক্ষণের নাম আশ্রয়। এই 10টি লক্ষণ ভাগবতে আছে, তাই 10টি লক্ষণ থাকার জন্য ভাগবতকে কেউ পুরাণ বলে না। বলল কি বলে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলে। আর এই ভাগবত কি? বললেন তেন বঙ্গময় মূর্তিম, ভগবান কৃষ্ণের শব্দ ব্রহ্মময় রূপ। তাই ভাগবতকে কেউ পুরাণ বলে না। বলল কি বলে? না বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ভাগবত পুরাণ কি জয় নয়, ভাগবত ভগবান কি জয়। কেন না? ইনি ভগবান স্বয়ং। যেমন রাধা গোবিন্দ ভগবান কি জয় বলি আমরা, নিতাই গৌর ভগবান কি জয় বলি, রাধাকান্ত দয়াল কি জয় বলি, বল সেই রূপে ভাগবত ভগবান কি জয় বলি। এই ভাগবতের 10 লক্ষণ বর্ণনা করলেন। বললেন মনু শতরূপার তো সৃজন হলো, এরপর কি হলো? বললেন এরপর মনু আর শতরূপার বিবাহ হলো। আর বিবাহের পরে এনাদের 3টি কন্যা হয়েছে আর 2টি পুত্র হয়েছে। পুত্রদের নাম কি? বললেন প্রথম পুত্রের নাম প্রিয়ব্রত, দ্বিতীয় পুত্রের নাম উত্তানপাদ। আর বললেন প্রিয়ব্রত, উত্তানপাদ। আর কন্যাদের নাম, বললেন কন্যাদের নাম আকুতি, দেবহূতি আর প্রসূতি। এই 3 কন্যা, বললেন এনাদের এবার বংশ বিস্তার শুরু করলেন। বললেন এই আকুতি কন্যার বিবাহ রুচি নামক প্রজাপতির সঙ্গে হয়েছে। আর এই রুচি নামক প্রজাপতির সঙ্গে যখন বিবাহ হয়েছে, তখন কেমন করে বিবাহ হয়েছে? বললেন রুচি নামক প্রজাপতির সঙ্গে সংকল্পকৃত বিবাহ হয়েছে। সংকল্পকৃত বিবাহ মানে? বললেন সংকল্প করে বিবাহ দান করা হয়েছে। কি সংকল্প করা হয়েছে? মনু ভগবান রুচি প্রজাপতিকে বলেছেন, তোমাদের দ্বারা যে সন্তান উৎপন্ন হবে, তার মধ্যে যে বা যারা পুত্র হবে, তারা সবাই আমার গোত্রের হবে। পুত্র জন্মাবে, কিন্তু পুত্র তোমার গোত্রের হবে না, আমার গোত্রের হবে। মানে হলো মায়ের দাদুর গোত্রের হবে। অর্থাৎ জগতে সে আমার পুত্র রূপেই পরিচিত হবে। বিবাহ তুমিই করবে, সন্তান তোমারই উৎপন্ন হবে। এই রূপে সংকল্পিত বিবাহ। যাজ্ঞবল্ক্য সংহিতায় এই বিবাহের কথা শাস্ত্র উল্লেখ করেছেন। কেন এই রকম বিবাহ দিলেন? বললেন কারণ এই রুচি প্রজাপতির সঙ্গে আকুতি মাতার বিবাহে যমজ জন্মিয়েছে, মিথুন জন্মিয়েছে, একটা পুত্র আর একটা কন্যা। এই পুত্রের নাম কি? বললেন পুত্রের নাম যজ্ঞ। আর কন্যার নাম কি? বললেন কন্যার নাম দক্ষিণা। এই যজ্ঞকে বললেন যজ্ঞ স্বয়ং ভগবান যজ্ঞ নারায়ণ। বলিয়ে যজ্ঞ নারায়ণ ভগবান কি জয়। এবার যজ্ঞ নারায়ণ ভগবান আর দক্ষিণাকে বললেন দক্ষিণা স্বয়ং মা লক্ষ্মী। একই মাতার দ্বারা উৎপন্ন হবেন। মনু জানেন যে ভগবান বিষ্ণু আর লক্ষ্মী একই মাতার দ্বারা উৎপন্ন হবেন, কারণ সেই সময় জগতে আর কোনো মানুষই নেই।
জগতে আর কোনো মানুষ নেই, এনারাই দুজন দম্পতি, তাঁদেরই কন্যা, তাদের দ্বারা এরা উৎপন্ন হবেন। তাই আগে থেকেই সংকল্প করিয়ে নিয়েছেন, যাতে পরবর্তীকালে আমাদের কুটিল মস্তিষ্কে কোনো কুটিলতা বা অজ্ঞানতা না জন্মায়। যজ্ঞের সঙ্গে দক্ষিণা কেন জন্মালেন? বলল দক্ষিণা ভিন্ন যজ্ঞ পূর্ণ হয় না, তাই যজ্ঞের সঙ্গে ভগবান লক্ষ্মী দক্ষিণা রূপে জন্মালেন। ভগবান শ্রীলক্ষ্মীর জন্ম হয়েছে যজ্ঞ দক্ষিণার। বললেন আকুতির পরে প্রসূতি নামক যে কন্যা, এই কন্যা দক্ষকে বিবাহ করেছেন। আর বললেন আর দেবহূতি নামক যে কন্যা, তার বিবাহের জন্য পাত্র খুঁজতে লাগলেন। মনু ভগবান আর খুঁজতে খুঁজতে পেলেন। বলল কাকে পেলেন? ব্রহ্মা বললেন একজনকে পাত্ররূপে পাওয়া যাবে। বলল কে? না কর্দম ঋষি। ইনি আমার ছায়া থেকে জন্মিয়েছেন। ছায়া থেকে জন্মিয়েছেন এর তাৎপর্য করে শ্রীধর গোস্বামী পাঠ টিকা করলেন। বললেন ছায়া স্বতম দৃষ্টা, ছায়া থেকে জন্মিয়েছে মানে সর্বস্ত ব্রহ্ম স্বরূপণম। ব্রহ্মা যতটা বড় ততটা বড়ই তো ছায়া হবে। ব্রহ্মা যতটা আকারের, ছায়াটাও ততটা বড়। এর অর্থ কি বললেন? এর অর্থ ব্রহ্মার সমান জ্ঞান এই কর্দম ঋষির মধ্যে আছে। ছায়া মানে, ছায়া মানে ব্রহ্মার সমান, ব্রহ্মার সমান ইনি জ্ঞানী। গোস্বামী পাদ টিকা করছেন, শ্রীধর গোস্বামী বললেন না না, আরেকটু ভুল হয়ে গেল। বলল কি ভুল? না ছায়া একটু বড়ই হয় মানুষের থেকে, অর্থাৎ এনার মধ্যে ব্রহ্মার থেকেও বেশি জ্ঞান আছে। এ অর্থ করলেও ভুল হবে না। তাই কর্দম ঋষির সঙ্গে বিবাহ দিনগা। এবার কর্দম ঋষি তিনি ভগবানের তপস্যা করছেন। ভগবান ভাবলেন আমাকে জন্মাতে হবে, তাই দর্শন দিতে গেলেন। বলল কি করে গেলেন? না লক্ষ্মী দেবীকে বসিয়ে গরুরের পিঠে চড়ে ভগবান লক্ষ্মী নারায়ণ রূপে গেলেন কর্দমকে দর্শন দিতে। কর্দম ঋষি দর্শন করলেন ভগবানকে। বললেন প্রভু আমি তোমাকে পেতে চাই। কেমন করে পেতে চাও? বলল তোমাকে যেন আপন করে পাই। বলল বেশ ঋষিবর, তোমার কাছে আমি দর্শন দিয়ে চলে যাওয়ার কিছুদিনের মধ্যে স্বয়ং মনু মহারাজ আসবেন। মনু যখন এসে তার কন্যার জন্য তোমাকে বড় রূপে গ্রহণ করতে চাইবেন, তুমি সেই কন্যাকে গ্রহণ করো। কন্যাকে গ্রহণ করার পর তোমার ঘরে আমি পুত্র রূপে জন্মাবো। ঋষিবর বড় আজ্ঞা পেলেন, ভগবানের আজ্ঞা পেলেন। শ্রী ভগবান অদর্শিত হলেন। আর ভগবান অদর্শিত হওয়ার পর কিছুদিনের মধ্যে মনুরাজন এসে উপস্থিত হলেন। বললেন ঋষিবর আপনি কৃপা করে আমার পুত্রীকে গ্রহণ করুন। ঋষি বললেন গ্রহণ করতে পারি, একটা শর্ত আছে। বলল কি শর্ত? আমার যেই না পুত্র হবে আমি কিন্তু সংসার ছেড়ে পালাবো। আমি তপস্যা করতে ভালোবাসি, ভজন করতে ভালোবাসি। এখনকার মতো তো নয় ভজন করব না শুধু ভোগ করব। বললো না, আমি তপস্যা করতে ভালোবাসি, ভজন করতে ভালোবাসি। ভজনপ্রিয় ব্রহ্মনিষ্ঠম ঋষিমকরদমম উচ্চতে। ভজনের প্রিয় আমি, ব্রহ্মনিষ্ঠ আমি ভজনে থাকতে ভালোবাসি। তাই ভগবান নির্দেশ দিয়েছেন বলে বিবাহ করছি, না হলে চক্করে তো পড়ারই কথা নয়। এই বিবাহ করব। এইরকম আপনার কেন ধারণা? বললো বিবাহ মানে জানেন? বললেন হ্যাঁ জানি। বললো কি মানে? বললেন বিশেষ রূপং বাহিতম অতঃ বিবাহ উচ্চতে। বি মানে বিশেষ, আর বাহ মানে বহন করা। বিশেষ রূপে বহন করতে হয়, বিশেষ যত্ন করে বহন করতে হয় এই সম্বন্ধের। এই কারণে এই সম্বন্ধের নাম বিবাহ। বললো ভুল জানেন। বললো ভুল জানি? বললো হ্যাঁ তাহলে ঠিকটা শেখান। ঠিকটা বলে দেবো, হাসলে হবে না কিন্তু। বললো ঠিকটা শেখান। বললো ঠিকটা শেখাচ্ছি শুনুন। বি মানে বিপদ, বা মানে বেড়ে, আর হ মানে বললো বেড়ে হলো, বিপদ বেড়ে গেল, এর নাম বিবাহ। বিপদ, বললো বিপদ বড় হলো, বিপদ আরো বড় হয়ে গেল, বিবাহ। বি মানে বিপদ, বা মানে বললো বা মানে বাড়লো, আর হ মানে হলো বিপদ বেড়ে গেল, হলো বিপদ বাড়লো, এর নাম বিবাহ। কিসের বিপদ বাড়লো? হলো ভগবানের ভজনে বিপদ বাড়লো। তাই আমি পুত্র জন্মালেই কিন্তু পালাবো। কথা শুনে গিয়ে কন্যাকে জানালেন। বললেন বাপ। কন্যাকে বললেন মা তোমার জন্য একটা পাত্র দেখেছি, কিন্তু সে শর্ত দিয়েছে। বললো কি শর্ত? না শর্ত দিয়েছে যেই পুত্র জন্মাবে চলে যাবে। কোথায় যাবে?
বললো ভজন করতে যাবে। বললেন হে পিতা, আমাকে ওই চরণেই দিন। কেন? বলে ওনার সেবা করে আমি সাধু সেবার সুখ পাবো। পতি সেবা তো সবাই করবে, কিন্তু সাধু সেবার সুখ কি পাবে? সাধু সেবা পাবো। কন্যার সঙ্গে স্থির হলো বিবাহ। কন্যা বললেন প্রভু একটা কথা ছিল। বললেন কি কথা? আপনি পুত্র জন্ম হলে পালিয়ে যাবেন ঠিক আছে, কিন্তু কন্যা জন্ম হলে কি হবে সে তো আর আমি জানি না, আপনিও জানেন না। না, কন্যা যদি জন্ম হয় তাহলে কন্যা দান অবধি আমার কর্ম, কন্যা দান অবধি আমি থাকব। বেশ, এই শর্তে দুজন রাজি হয়ে বিবাহ করলেন। আর বিবাহের পরে কর্দম ঋষি নিয়ে এলেন নববধূকে বরে সঙ্গে করে ঘরে। এবার সঙ্গে করে ঘরে এনে বসালেন। ঘরে ঢুকবেন, গৃহপ্রবেশ করবেন। ঋষির ঘরে তো কোনো অভিভাবকও নেই, গুরুজনও নেই, মাও নেই যে ওলাবেন কাউকে। উপায় কি? হলো উপায়, ঋষি এলেন। ঋষি এনে বর বধূকে নিয়ে ঘরে ঢুকছেন। দরজা দিয়ে ঢুকছেন যখন দেবতী মাতা দেখছেন গোটা মেঝেতে শুধু ইঁদুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বললেন এরা কি? বললো এরা ইঁদুর। এত ইঁদুর, লক্ষাধিক ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, পা কোথায় রাখবেন খুঁজে পাচ্ছেন না। বললেন দেখো, আমি ভজন করছিলাম, একদিন একটা ইঁদুর এসে বলবো যে মহারাজ আমাদেরকে খুব বিড়ালে তাড়া করে, আপনার কুটিরে আমরা থাকবো। বললাম থাকো। এবার সে থাকতে থাকতে তার দলবল সব সহচর সহচরীদের নিয়ে এসে উপস্থিত হয়েছে। এদের তো আমি তাড়িয়ে দিতে পারি না। এবার গিয়ে বসেছেন, দেখছেন গোটা ঘরে জালে ভর্তি, মাকড়সার জাল। এগুলো কি? বললো এরাও এসে থাকতে চেয়েছে, আমি এদেরকে কি করে তাড়িয়ে দিই। খড়ের চালে দেখছেন পাখিতে ভর্তি, পাখিরা বসে আছে খড়ের চাল ভর্তি, এইভাবে থাকছেন। বললেন হে রমণী, হে প্রিয়ে, আমি তপস্যায় বসছি, ধ্যানে বসছি, তুমি এক কাজ করো, তোমার যদি ইচ্ছা হয় কোনো কর্ম করতে করো। বললো আমার তো একটাই কর্ম। কি কর্ম? পতি সেবা। পতি পরমেশ্বর তুল্য, আর আপনার মতো সাধুকে যখন পেয়েছি, পতি সেবা করলে আমার সাধু সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, আপনাকে সেবা করব। বেশ, তাহলে আমি তপস্যা করি, তপস্যা থেকে উঠে তোমার সঙ্গে কথা বলবো। বেশ বেশ। ভজনে বসলেন তপস্যা করতে। এবার তপস্যা করতে বসেছেন, ধ্যানস্থ হয়ে গেছেন, ভগবত চিন্তন করতে করতে 100 বছর পার হয়ে গেছে। 100 বছর পর কর্দম চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন একটা বুড়ি সামনে বসে আছে, জ্বর জ্বর। বলছেন আপনি কে মা? আমার পত্নী ছিল, কোথায় গেল? তিনি বলছেন আমি আপনার পত্নী। আমি আপনার পত্নী মানে? বলে আপনি তো 100 বছর তপস্যা করছেন, তাহলে আপনি কি করেছেন? বলে আমি আপনাকে রক্ষা করেছি। আপনার গায়ে পিপিলিকা উঠতো, আমি গা থেকে সরিয়ে দিতাম। সাপ এসে ঘুরে বেড়াতো, সরিয়ে দিতাম। পাখিরা এসে গায়ে বসতো, উড়িয়ে দিতাম। এই করেছি। বর্ষাতে ভিজেছি, আপনাকে বর্ষার জল গায়ে লাগতে দিইনি, সেবা করেছি। কর্দম ঋষি বললেন তুমি তো আমাকে জয় করে ফেলেছ, তোমার তো বর পাওয়া উচিত। তুমি 100 বছর নিজের যৌবন, নিজের এই পতিব্রতা ধর্মের জন্য ক্ষয় করেছ, তোমাকে আমি পুরস্কার দেবো। কি পুরস্কার দিলেন? বললেন যাও গিয়ে সরোবর আছে, ওই সরোবরে স্নান করে এসো। বিন্দ সরোবরের তটে কর্দমের আশ্রম। বিন্দ সরোবরে স্নান করলেন। কেন বিন্দ? বলল ভগবানকে দেখে, ভগবানের এই ভক্তকে দেখে ভগবানের নেত্রবিন্দু থেকে অশ্রু পড়েছিল, সেই থেকে এই সরোবরের নাম বিন্দু সরোবর। কর্দমের দর্শন করে ভগবান শ্রীহরি কেঁদে ফেলেছিলেন যে এত সরল ভক্ত হয়, এত সরলতা সাধুর মধ্যে। এই সরলতা দর্শন করে ভগবানের নেত্র থেকে অশ্রু পড়েছিল। স্নান করে স্নান করে এলেন। কর্দম ঋষি নিজের মন অনুযায়ী একটি বিরাট বিমান নির্মাণ করলেন। এমন একটি বিমানের নির্মাণ করেছেন, না ভূতম না ভবিষ্যতি, জগতে এ বিমান আগে কেউ দেখেনি, না হবে আর না হয়েছে। বিমানের দাস দাসী, বাগান কানন, পুষ্পবাটিকা, শয্যা, নগর, একটা গ্রাম, একটা প্রান্ত, একটা দেশ বিমানের মধ্যে আছে। এবার বললেন চলো আমরা এই বিমানে উঠি, আর বিমানে উঠে ভ্রমণ করি গোটা বিশ্ব। উঠলেন ঋষিবরের সঙ্গে, পত্নীর সঙ্গে ঋষিবর উঠলেন বিমানে। এইবার এই বিমান ঘুরে যখন নেমে এলো পৃথিবীতে, নামলেন ঋষিবর। নামার পর দেখলেন পত্নী নামলেন। পত্নীর পিছনে পিছনে 9টা সুন্দরী
কিশোরী কন্যা নামলেন। বললেন, এই 9 জন কারা? বললেন, এগুলো সব আমাদেরই সন্তান। এই 9 জন সন্তান ওই বিমানে হয়েছে, তারা হয়ে কিশোরী হয়েছে, তাও বিমান ঘুরে শেষ হয়নি। এই বিমানে ঘুরতে ঘুরতে আমাদের এই 9টি কন্যা হয়েছে, আর এই 9টি কন্যা জন্মিয়েছে, তারা কিশোরী হয়েছে এই এত বছর, প্রায় 1 যুগেরও ওপর, 2 যুগেরও ওপর বিমান পরিক্রমণ করে এসে নেমেছে। ঋষি বললেন, এইবার ভগবানের আসার সময় হয়েছে। কেন? বললেন, নবধা ভক্তি এসেছে তো। 9টি কন্যাকে নবধা ভক্তি, এই নবধা ভক্তির আগমন হয়েছে বলে এবার ভগবান অবতীর্ণ হবেন। ঋষি অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে দেবহূতি মাতা গর্ভবতী হলেন, আর যথাযুক্ত নক্ষত্রে রাশিতে যথাসময়ে ভগবান শ্রীবিষ্ণু কপিল রূপে অবতীর্ণ হলেন। বলিয়ে কপিল দেব ভগবান কি জয়। কপিল দেব ভগবান অবতীর্ণ হলেন। ভগবান কপিল দেবের নামকরণ করতে ব্রহ্মা এলেন। দোলনায় ভগবান খেলা করছেন। ভগবানকে দেখলেন, বললেন, অয়ং সিদ্ধ গণা সিদ্ধ শিষ শঙ্খচ্যায় সমুস্মত লোকে কপিল ইতখ্যানম গতন্তে কীর্তিবর্ধন। বললেন, দেখো, এই পুত্র সিদ্ধদেরও সিদ্ধ, সিদ্ধ মহাত্মাদের ঈশ্বরিনী, সিদ্ধজন এনার ভজনা করলে সিদ্ধি লাভ করবেন। তাই এনার নাম কি? বললেন, কপিল। কপিল নামে ইনি পরিচিত হবেন। সাংখ্য নামক শাস্ত্রের প্রবর্তন করবেন। কপিলের সাংখ্য, এই সাংখ্য নামক দর্শন ইনি দান করবেন। কপিল ভগবান যথাযথ বয়সযুক্ত হলেন, যুবক হলেন, আর একটি একটি করে কন্যার বিবাহ শ্রী কর্দম ঋষি এক একটি ঋষির সঙ্গে করালেন। ওগুলি আমরা আগামী দিন আস্বাদন করব। কর্দম ঋষি বিবাহ সম্পাদন করলেন। যখন কপিল ভগবানের 9টি ভগিনীর বিবাহ সম্পূর্ণ হয়েছে, কর্দম ঋষি বললেন, দেবী, এবার আমার বিদায় নেওয়ার পালা। কেন? বললেন, আপনি বলেছিলেন কন্যা হলে কি হবে, আমি বলেছিলাম কন্যা দান হলে চলে যাব। পুত্র আমার হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে, অতএব আপনি পুত্রকে নিয়ে থাকুন, আমি ভজনে চললাম। ইনি ভজনে চলে গেলেন। এতটাই অনাসক্ত জীবন এনাদের। এই রকম অনাসক্তি জীবনেই ভগবানের অবতরণ হয়, আসক্তির জীবনে ভগবান আসে না। মর্কট বৈরাগ্য কভুনা ধরিবে লোক দেখাইয়া, ইনি বৈরাগ্যী ছিলেন, ভগবানের নির্দেশে সংসারী হলেন। যথাযুক্ত বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া, বিষয়ের ভঞ্জন করলেন কর্দম ঋষি। বিমানে চেপে এত ঘুরলেন, এত বিষয় ভুঞ্জন করলেন, আর ভুঞ্জনের ফল কি হলো? বিষয়ে চুবলেন না। কেন? বললেন, পদ্ম পাতা পাঁকে জন্মায়, কিন্তু গায়ে পাঁক লাগতে দেয় না। সেই রূপে ওই যখন তোমার হৃদয়টা কৃষ্ণ ভজনে তৃপ্ত হয়ে ভক্তি পদ্মে পরিপূর্ণ হবে, তখন তুমি এই সংসারে থেকেও সংসার তোমার মনে লাগবে না, মনে স্পর্শ করতে পারবে না। তুমি সংসারে থাকবে, কিন্তু সংসার তোমাতে থাকবে না। কর্দম ঋষি চলে গেলেন। দেবহূতি মাতা দুঃখিত হয়ে গিয়ে কপিলকে প্রশ্ন করতে শুরু করলেন। কপিলকে বললেন, হে পুত্র, বলো আমার কি কারণে এই রকম হলো? আমার পতি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন এই বয়সে এসে, কেন? কপিল বললেন, শুনুন মাতা, জগতে যে সম্বন্ধগুলো আছে, এই সম্বন্ধগুলো অনিত্য সম্বন্ধ। এই অনিত্য সম্বন্ধে ভগবান আমাদের আবদ্ধ করেন কেন? বললেন, আবদ্ধ করেন যাতে আমরা ভগবত ভজনে যেতে পারি, ভগবানের ভজনা করতে পারি। এই সুযোগ দান করার জন্য এই অনিত্য সম্বন্ধ তিনি দান করেন। কেমন দান করেন? বললেন, যাবতং পথযাত্রে যানবাহনং প্রতিস্পতে। যেমন আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার জন্য আপনাকে যানবাহনে বসতে হয়,
আর যানবাহনে বসার উদ্দেশ্য কি? বলল গন্তব্যে পৌঁছানো। গন্তব্যে পৌঁছানোর পর কিন্তু আর বাহনের প্রয়োজন নাই, এবার ওই বাহনটাকে ত্যাগ করে দিতে হয়। সেই রূপে এই সংসারে ওই সম্বন্ধরূপী বাহনকে গ্রহণ করে ভগবানে পৌঁছানোর পর এই সম্বন্ধরূপী বাহনকে ত্যাগ করে দিতে হয়। আমরা কলকাতা যাব বলে ট্রেনে চেপেছি, আর ট্রেনে চেপে সিটটা খুব ভালো লেগেছে, জানলার ধারে সিট, হাওয়া খেতে খেতে যাচ্ছি। গরমের দিন, শীতের দিন হলে তো কষ্ট দেবে, গরমের দিনে হাওয়া খেতে খেতে যাচ্ছি। পৌঁছিয়েছি কলকাতা, বলে আমি তো ট্রেন থেকে নামবো না। কেন? বলে আর তাই হাওয়াটা পাবো না। আমাকে লোকে কি বলবে? বলে মূর্খ বলবে। সেই রূপে তুমি এই সংসারে এসেছো, ভগবান তোমার কর্মফল অনুযায়ী সম্বন্ধের পরিপাকে বন্ধন করেছে। এই বন্ধন করার পরে সম্বন্ধ হতে হতে পিতা মাতার সঙ্গে প্রথম সম্বন্ধ হয়েছে, ভগিনী ভ্রাতার সঙ্গে তারপরে হয়েছে, তারপরে যখন বয়স বেড়েছে তখন পত্নীর সঙ্গে সম্বন্ধ হয়েছে, তারপরে যখন আরও কিছুদিন গিয়েছে সন্তানদের সঙ্গে সম্বন্ধ হয়েছে। এই সম্বন্ধের বেড়াজালে জড়াতে জড়াতে একদিন শ্রী গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হয়ে গিয়েছে। এইবার গুরুদেবের সঙ্গে যখন সম্বন্ধ হয়েছে না, তখন শ্রী গুরুদেবের চরণটা ধরে তুমি এদেরকে ছাড়ো। যদি না ছাড়তে পারো তাহলে গুরুদেব কিন্তু গোবিন্দের কাছে যাবেন, তোমার যাওয়া আর হবে না। ওই সিটে বসে থাকাই হবে, আর পৌঁছানো হবে না। কপিল ভগবান বলছেন, তাই তোমার প্রতি তো সাধু সেবা করেছো তুমি, তিনি সাধু, তার তো বিকারই নেই, কোথাও মন আসক্তই নেই, তিনি অনায়াস চলে গেছেন। তোমার উচিত কি? তিনি তোমায় দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? কৃষ্ণ ভজন দিয়ে গেছেন। ভজনা করো মা, মা তুমি ভজনা করো, তোমার উচিত ভজনা করা। কপিল ভগবানের কথা শুনে মা বলছেন, কি করে ভজনা করব? বলে ভগবানের চিন্তা করো। কেমন করে চিন্তা করতে হয়? বলল, দেখো, ভগবানের চরণ থেকে মস্তক অবধি চিন্তা করো। যদি এই চিন্তা না করতে পারো তাহলে মস্তক থেকে চরণ অবধি ধীরে 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 চিন্তা করো। কি করে চিন্তা করব? প্রথমে চিন্তা করবে শ্রী গোবিন্দের যে চরণ থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেই ধ্বজ ব্রজ পদ্ম অঙ্কুশ চিহ্নিত সেই চরণ চিহ্ন। এরপর শ্রী ভগবানের অপরূপ সুন্দর পীত ধরা পরিহিত সেই অপরূপ সুন্দর ধরা, তদপরে গলায় বনমালা, আর এরপরে করে শ্রী মোহন মুরলী হাতে ত্রিভঙ্গ রূপ নিয়ে শ্রী ভগবান গোবিন্দ দাঁড়িয়ে আছেন। এই চিন্তা করো। চিন্তা করতে করতে কি হবে? চিন্তা করতে করতে একদিন গোবিন্দ সত্যি করে এসে তোমার হৃদকমলে দাঁড়িয়ে যাবে, হৃদকমলে দাঁড়িয়ে যাবেন। এই রূপে মা দেবহূতিকে কপিল ভগবান শিক্ষা দিলেন। বললেন, শোনো, আমাদের একটা শত্রু আছে জানো তো? বললেন, কে শত্রু? না, মন হলো শত্রু। এই মন কি করে? বলল, মন আমাদের সব জায়গাতে বন্ধিত করে। এই বন্ধনের কারণ কে? বলল, মন। তাহলে এই বন্ধন মুক্তি কি করে হবে? মহাজনগণ বলছেন, দেখো, ঘরে তালা দিয়ে দিয়েছে কেউ ব্যক্তি, এবার তালাটা যখন আটকাবে, তালাটা যখন বন্ধ করবে, তখন কি করবে? বলে, চাবিটাকে ঘুরিয়েই তো তালাটা বন্ধ হবে। এবার এই বন্ধ তালাটাকে খুলবো কি করে? বলে, বন্ধ তালাটা খুলতে গেলেও কিন্তু ওই চাবিটাই লাগবে, শুধু প্যাঁচটা উল্টো দিকে ঘোরাতে হবে। যে চাবি দিয়ে তুমি তালাটা বন্ধ করেছো, সেই চাবি দিয়েই তোমার তালাটা খুলবে। বললো, সেই রূপে যে মন দিয়ে তুমি সংসারে মনটাকে আটকিয়ে আটকিয়ে বন্ধিত করেছো, সেই মনটাকেই ধীরে ধীরে গোবিন্দের দিকে দাও, দেখবে মনটা সংসারের বন্ধন থেকে খুলে যাবে। শ্লোকাকারে শ্রী সুখদেব গাইলেন, চেতক্ষলস্য বন্ধায় মুক্তয় চামাত্মনে মতম গুণেষু শক্তয় বন্ধায়ং রতোপংশমীমা মুক্তয়ে। বললেন, যে চিত্ত দ্বারা সংসারে বদ্ধ হয়েছ, সেই চিত্ত দিয়েই তুমি সংসার থেকে মুক্ত হবে। কি করে মুক্ত হব? বললেন, যে চিত্ত দিয়ে দিনরাত এই বিষয়ের চিন্তা করছো, সেই বিষয় চিন্তাকারী চিত্ত দিয়ে কৃষ্ণ চিন্তা শুরু করো। দেখবে যত কৃষ্ণের চিন্তা করবে, বিষয়ের চিন্তা তত কমতে থাকবে। আর একদিন কমতে কমতে শুধু কৃষ্ণই এসে তোমার চিত্তে বসে পড়বে, সেদিন তোমার মুক্তি হয়ে যাবে। মা
দেবহূতি এই কথা শুনলেন, বললেন এবার আমাকে কৃপা করে ভজন উপদেশ দান করুন। কপিল ভগবান উপদেশ দান করলেন, বললেন মা আমি চললাম। বললে কোথায় চললে বাবা? বললে আমি তপস্যা করতে চললাম। মোহৎ বস্তু যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ মন চঞ্চল হয়ে থাকবে। পতির মোহকে ত্যাগ করেছ, কারণ পতি চলে গেছে। আমি থাকলে পুত্রমোহ তোমাকে ভজনে ব্যাঘিত করবে, আর আমাকেও মাতার মোহ ভজনে ব্যাঘাত করবে। তাই আমি চললাম আমার ভজন করতে, তুমি এই সিদ্ধাশ্রমে থেকে ভজন সাধন করো। মা দেবহূতিকে সেই আশ্রমে রেখে কপিল ভগবান যাত্রা করলেন। আর সাগর তটে গঙ্গাসাগরের স্থানে কপিল ভগবান আশ্রমে আশ্রমিত হয়ে ভজন সাধনে রত হলেন। বলিয়ে কপিল দেব ভগবান কি জয়। আর মা দেবহূতি এইখানে ভজন সাধন করে ভগবান শ্রীহরির দর্শন পেলেন, আর অন্তর্গতবা শ্রীহরির পাদ পদ্ম লাভ করলেন। আজকের মতো কথা এখানেই বিশ্রামিত হচ্ছে। আগামী দিন বিকাল 4টে থেকে আবার আমরা কথা আসরে মেতে উঠব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়।